আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সম্মানিত সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী সচেতন বন্ধুবান্ধব, যে যেখান থেকে দেখতেছেন শুনতেছেন, আমি হিমালয় যুবক আছি আপনাদের সাথে, আপনাদের সাপোর্ট চাই। প্রিয় বন্ধুরা, এই মা মাটির আমি একজন সন্তান, আপনাদের চেয়ে অবশ্যই আমি কম বুঝি, আমি নগণ্য। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম এমন এক সম্পদ, এই বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ সম্পদ শুধু পার্বত্য চট্টগ্রামে। আমি আমার জায়গা থেকে যতটুকু অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, এই পার্বত্য চট্টগ্রামের সন্তান হিসাবে আমি পার্বত্য চট্টগ্রামে এখনও কোটি কোটি মানুষ বসবাস করার জায়গা খালি পড়ে রয়েছে। প্রিয় বন্ধুরা, এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামকে যদি আলাদা করতেই পারে তাহলে এই বাংলাদেশ অচল হয়ে যাবে। এমনি আমাদের এই দেশ স্বাধীনতা যখন অর্জন করে তখন 7.5 কোটি মানুষ নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। প্রিয় দেশবাসী, তাই এই দেশটিতে ভূখণ্ডের হিসাবে মানুষ অনেক বেশি এবং প্রতিদিন নিত্য দৈনন্দিন জীবনে নদী ভাঙ্গনে মানুষ ভিটেমাটি হারাচ্ছে। তাই সরকারের উচিত হবে এই পার্বত্য চট্টগ্রামকে স্থির রাখার জন্য, সুন্দর করে রাখার জন্য, ভূখণ্ডকে অখণ্ড রাখার জন্য এখানে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে প্রজেক্ট চালু করেছিলেন, এখানে সেটেলমেন্ট নাগরিকদেরকে ওখানকে নিয়ে প্রজেক্ট চালু করেছিলেন, যে ওখানে বাঙালি মুসলমানদেরকে বা যারাই ওখানে যেতে চায় তাদেরকে ওখানে নিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়েছিলেন। সেই প্রজেক্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বুদ্ধিমত্তা থেকে বাংলাদেশের ভূখণ্ডকে অখণ্ড রাখার তাগিদে গুরুত্বপূর্ণ মনে করে সেই প্রজেক্ট চালু করেছিলেন। সেই প্রজেক্টে ওখানে লক্ষ লক্ষ মানুষ আজকে কোটিপতি হয়েছে, আজকে সচ্ছল হয়েছে, যে সেখানে যারা টিকে রয়েছে। প্রিয় দেশবাসী, বর্তমানে সেই কথাটি, সেই দাবিটি আবার সামনে এসেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই প্রজেক্ট আবার চালু করা হোক। তিনি যে প্রজেক্ট চালু করেছিলেন সেই প্রজেক্ট এরশাদের আমলে, হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে সেই প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছিল কিছুদিন চালু থাকার পরে। প্রিয় দেশবাসী, আজকে খাগড়াছড়ির যে উত্তপ্ত অগ্নিকর্ম পরিবেশ, সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে যেভাবে উত্তপ্ত হয়েছে পাহাড়িরা, এটি পাহাড়িদের একটি নিঃসন্দেহে দুর্বিসন্ধি। কারণ পাহাড়িরা চায় পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে দিতে, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ভূখণ্ড থেকে অখণ্ড ভাগ করে নিতে। এখানে চায় তারা আলাদা আইডি কার্ড। আবার ভারত থেকে হুমকি দেয় এখানে বাঙালি মুসলমানরা থাকতেই পারবে না। প্রিয় দেশবাসী, তাই সময়ের পরিক্রমায় এখন দাবি উঠেছে যে পার্বত্য চট্টগ্রামকে বাঁচানোর জন্য, বাংলাদেশের ভূখণ্ডকে অখণ্ড রাখার জন্য এখানে বাঙালিদের আবার সেটেল করা, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই প্রজেক্ট আবার চালু করা। প্রিয় দেশবাসী, আজকে যে দুর্বিসন্ধি ষড়যন্ত্র চলতেছে পার্বত্য চট্টগ্রামকে ভাগ করে নেওয়ার জন্য, আলাদা করে নেওয়ার জন্য, আলাদা রাষ্ট্র গঠন করার জন্য, সেখানে ঘিরে এসে 13 কোটি 14 কোটি রোহিঙ্গা মুসলমান যারা মায়ানমার থেকে এসে এখানে আশ্রয় নিয়েছে। প্রিয় দেশবাসী, তাই সরকারের খুব সতর্ক থাকতে হবে। আমি বান্দরবন ক্যান্টনমেন্টের এক মেজরের মেয়ে পড়াতাম, তখন আমি দেখেছি স্যাররা, মেজররা, আর্মি, সেনাবাহিনীরা সারাক্ষণ কীভাবে কষ্ট করে এই পার্বত্য চট্টগ্রামকে টিকিয়ে রাখার জন্য। তাদের মগজে, মননে, তাদের পরিবেশে, তাদের চিন্তাধারায় সারাক্ষণই শুধু নিরাপত্তা, ভূখণ্ডকে অখণ্ড রাখার জন্য। আজকে ক্যান্টনমেন্টে যত মেজর লেভেলের আছে, উপরের শ্রেণীর যে অফিসাররা আছে, তারা সারাক্ষণই সীমান্তে পড়ে থাকে সীমান্তকে পাহারা দেওয়ার জন্য, সেখানে সেনাবাহিনী যারা আছে তাদেরকে লিড দেওয়ার জন্য। প্রিয় দেশবাসী, আমি এমনও দেখেছি মেজরদের সংসারের তাদের ওয়াইফ, তাদের সন্তানরা তার বাবাকে, তার স্বামীকে তারা সীমান্তে দেখতে যায়। স্যাররা আসতে পারে না, সময় পায় না। এটি আমার বাস্তব জীবনের কথা, যেহেতু আমি ক্যান্টনমেন্টে অনেক বিচরণ আমার এই বান্দরবনের ক্যান্টনমেন্টে। প্রিয় দেশবাসী, তাই সরকারের উচিত হবে শক্তিশালী সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা এই ভূখণ্ডকে অখণ্ড রাখার জন্য। আর এই যারা ষড়যন্ত্র করে, দুর্বিসন্ধি করে, তাদের 20 দাঁত ভেঙে দেওয়া। আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই প্রজেক্টকে চালু করে ওখানে আরও সেটেলমেন্ট, সেই প্রজেক্টের মাধ্যমে আরও সেটেলমেন্ট ওখানে তৈরি করা, আরও মানুষ বেশি করে ওখানে নিয়ে স্থায়ী বসবাসের সুযোগ তৈরি করে দেওয়া। তাহলে মনে হয় পার্বত্য চট্টগ্রাম অবশ্যই রক্ষা পাবে আর শান্ত হবে। পার্বত্য চট্টগ্রামের 3 জেলার মধ্যে সবচেয়ে বান্দরবন সবচেয়ে শান্ত। কেন? ওখানে বাঙালি মুসলমানদের, বাঙালিদের আধিপত্য বেশি। ওখানে যারা বাংলাদেশকে বিশ্বাস করে, বাংলাদেশের ভূখণ্ডকে যারা বিশ্বাস করে, স্বাধীনতাকে বিশ্বাস করে, এমন মানুষের ওখানে আনাগোনা বেশি, স্থায়ী বসবাস বেশি। তাই বান্দরবন সবচেয়ে শান্তির শহর। ধন্যবাদ সবাইকে।